সেন্ট মার্টিনের উদ্দেশ্যে খাবার পাঠানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা সেই কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সরাসরি জেলা প্রশাসনের যে খাদ্য সহায়তা পাঠানো হচ্ছে জাহাজে করে, সেখান থেকে যুক্ত হয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখছেন এখানে কক্সবাজার বিআইডব্লিউ ঘাট থেকে এখানে একে একে কয়েকটি ট্রাকে করে মালামাল আনা হয়েছে এবং সেসব মালামাল জাহাজে লোড করা হচ্ছে। আজকে এখান থেকে বিআইডব্লিউ ঘাট থেকে জাহাজে করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সেসব মালামাল যাবে। আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে ৭৫ টন প্লাস জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এবং সেসব খাবার বিজিইডি এবং বিজিএফ এর পক্ষ থেকে যে খাবার সেখান থেকে তাদের জন্য দেওয়া হয়েছে এবং সেই সাথে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কুরবানির উদ্দেশ্যে যেন সেন্ট মার্টিনের মানুষ যারা আছে তাদেরকে ৫টি গরু উপহার দিয়েছে জেলা প্রশাসন এবং সেই সাথে ৩০০+ শুকনো খাবার তাদের জন্য প্যাকেটজাত দ্রব্য খাবার জেলা প্রশাসন ব্যবস্থা করেছে। প্রশাসন পক্ষ থেকে যেটি জানানো হয়েছে ৭৫ টন প্লাস সেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা এবং সেই সাথে অন্যান্য খাদ্যদ্রব্য সহ সব মিলিয়ে জাহাজে করে প্রায় ১৫০ টন খাদ্যপণ্য সেন্ট মার্টিন নেওয়া হচ্ছে এবং যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি সেখানে নিত্যপণ্য দ্রব্য চাল ডাল থেকে শুরু করে কাঁচা তরকারি থেকে শুরু করে সবকিছুই এখান থেকে পাঠানো হচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো দেখছি এবং সেই সাথে গ্যাস এবং গ্যাস সিলিন্ডারও সেখানে পাঠানো হচ্ছে। আমরা কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেসব দৃশ্য মাল লোড আনলোডের বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কক্সবাজারের যে বিআইডব্লিউটিএ ঘাট সেখানে এমবি বারোয়াউলিয়া জাহাজ কর্ণফুলীর সেই জাহাজটি এখানে অবস্থান করছেন এবং সেখানে মালামালগুলো ওঠানো হচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো দেখাচ্ছিলাম। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে যেটি জেনেছি, আমাদেরকে যেটি জানানো হয়েছে, জেলা প্রশাসন বলছে সেখানে শুধু খাদ্য সামগ্রী নয়, সেখানে চিকিৎসা পণ্য এবং ৩ জন মিডওয়াইফ সেখানে পাঠানো হচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে সরাসরি কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। বলে রাখি, গত এক সপ্তাহ ধরে কক্সবাজারের উপজেলা টেকনাফ থেকে ট্রলার চলাচল করতে পারছিল না সেন্ট মার্টিনে, কারণ মিয়ানমারের যে কনফ্লিক্ট, যে সংঘর্ষ, সেই সংঘর্ষের কারণে ট্রলার চলাচল সম্ভব হচ্ছিল না এবং মিয়ানমারের অংশ থেকে বিভিন্ন গোলাগুলি ছোড়া হচ্ছিল, যেটি যারা পারাপার করার কথা তাদের আতঙ্কিত করছিল। যে কারণে এক সপ্তাহ ধরে কোনো পণ্যবাহী ট্রলার বা মানুষজন, সেন্ট মার্টিন আটকা পড়া মানুষজন টেকনাফে আসতে পারে না, আবার টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে পারে নাই। তবে সেসব কাটিয়ে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সেসব মালামাল পাঠানোর কথা চিন্তা করেছিল, কিন্তু কালকেও মিয়ানমার অংশে প্রচণ্ড গোলাগুলি হয়েছিল। সেই কারণে কালকেও জেলা প্রশাসনের সেই খাদ্যদ্রব্য, সেই পণ্য সামগ্রী যেতে পারেনি। তবে আজকে কক্সবাজারের যে বিআইডব্লিউটিএ ঘাট সেখান থেকে জাহাজে করে পণ্য সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই মালামালগুলি এখানে লোড করা হচ্ছে। এখানে জাহাজ এসেছে এমবি বারোয়াউলিয়া, সেখানে এই মালামালগুলো লোড করা হচ্ছে। আমরা সরাসরি সেখান থেকে যুক্ত হয়েছি। গতকাল মিয়ানমারের যে সংঘর্ষ সেটি গতকাল এবং আজকেও সেখানে চলমান রয়েছে। টেকনাফ থেকে পণ্যবাহী কিছু ট্রলার যাওয়ার কথা ছিল, কিন্তু সংঘর্ষের কারণে সেটি যাওয়া সম্ভব হয়নি। তবে আটকা পড়া মানুষজন সেখানে গিয়েছে। সেই অবস্থায় সেখানে খাদ্য সংকটের যে তীব্রতা, সেটি তীব্র আকার ধারণ করেছে। আসলে আমরা সেন্ট মার্টিনের মানুষজনের সাথেও কথা বলেছি, তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, সেখানে তাদের যে নিত্যপণ্য, তাদের জীবন ধারণের যে জীবিকার যে খাদ্য সামগ্রী, সেসব সংকটে রয়েছে, যার ফলে প্রায় এক সপ্তাহ পর সেন্ট মার্টিনে খাবার দাবার নিয়ে এই এমবি বারোয়াউলিয়া জাহাজটি কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট থেকে রওনা হবে। আমরা ইতিমধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি এখানে চাল ডাল থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার এবং নিত্যপণ্য যে কোনো জিনিস সব কিছুই কিন্তু সেখানে লোড করা হচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে ৭৫ টন প্লাস খাদ্যপণ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। সেই সাথে ৩০০ প্যাকেট
খাদ্যদ্রব্য শুকনো খাবার জেলাবাসী সেন্ট মার্টিনবাসীর জন্য দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কুরবানির ঈদের জন্য 5টি গরু বরাদ্দ দেওয়া হয়েছে সেসব পণ্য নিয়ে এবং এর বাইরেও বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের খাদ্য সামগ্রী নিয়ে প্রায় 150 টন প্লাস খাদ্য সামগ্রী এখান থেকে যাচ্ছে বলে আমাদের এবং এই মালামাল নিয়ে প্রশাসনের কিছু লোকজন সেখানে যাচ্ছেন এবং 100 মানুষ জাহাজে করে এখান থেকে খাদ্য সামগ্রী নিয়ে যাবে এবং সে সাথে জেলা প্রশাসনের যে উদ্যোগ সেই উদ্যোগটাকে আসলে এখানকার যে মানুষ এবং সেন্ট মার্টিনের যে বাসিন্দারা রয়েছে তারা সেটির জন্য অপেক্ষা করছে। আমরা এখানে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে কক্সবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে খাবার দাবার নেওয়া হচ্ছে সে বিষয়ে একটু আমরা কথা বলার চেষ্টা করব। MV 12 আউলিয়া জাহাজে করে জেলা প্রশাসনের সেই খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে। আমরা চেষ্টা করব এখানে জেলা প্রশাসনের যে খাবার দাবার সেটি নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগ এবং জেলা প্রশাসন কি কি সামগ্রী সেখানে পাঠাচ্ছে সেসব বিষয়টা আমরা একটু জানানোর চেষ্টা করছি। বড়টা কি মিয়ানমারের যে কনফ্লিক্ট সেই কারণে প্রায় 1 সপ্তাহ ধরে মিয়ানমারের কনফ্লিক্টের কারণে সেন্ট মার্টিনে কোনো ধরনের ট্রলার এবং পণ্যবাহী ট্রলার মানুষজন যাতায়াত করছিল না, যার কারণে খাদ্য সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসন সেই খাদ্য সংকট ওভারকাম করে উঠতে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা নিয়ে 1 সপ্তাহ পর আজকে মালামাল পাঠানো হচ্ছে। যদি বলি এখানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলব। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে এখানে কাঁচা দ্রব্য, কাঁচামাল, গ্যাস সিলিন্ডার, চাল, ডাল, তেল, যে নিত্যপণ্যের যে সব জিনিস সেসব জিনিস লোড আনলোড করা হচ্ছে এবং চিকিৎসার জন্য দ্বীপের মানুষদের চিকিৎসা সামগ্রী সহ 3 জন মিডওয়াইফ এখান থেকে যাচ্ছে। সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে 75 টন প্লাস খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে। সেই সাথে কুরবানির জন্য 5টি গরু সেখানে পাঠানো হচ্ছে। 300 প্লাস খাদ্য শুকনো খাবার সেখানে পাঠানো হচ্ছে। আমরা কথা বলবো জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন রয়েছিলাম, তার সাথে কথা বলবো। রেডি সবাই রেডি? কার দিকে তাকাবো? নাগরিক নাকি? মিডল তাকানো হবে স্যার, মিডল সি প্লাস আমার দিকে তাকাই। আপনার দিকে তাকাবো না, এই দিকে তাকাই, এটা সুন্দর বেশি। এই যে না, কথা হচ্ছে যে আপনার যে উদ্যোগটা নেওয়া হয়েছে গতকালকে সিদ্ধান্তের বিষয়টা একটু বলুন। না, এটা আসলে আপনাদের সেন্ট মার্টিনে একটু ট্রলার চলাচলের একটু সাময়িক সমস্যা হচ্ছে আর কি, মানে মানুষের জনজীবন স্বাভাবিক থাকে আর কি, এগুলো রেগুলার থাকে, বাট স্বাভাবিক রাখার লোক আমরা একটা সাপোর্ট তাকে দিচ্ছি আর কি। আমরা শিপের ব্যবস্থা করেছি, এখানে সরকারি কিছু মালামাল এখানে ছিল সেগুলো যাচ্ছে, প্লাস যে বেসরকারি যারা ব্যবসায়ী যারা আছে তাদের মালামাল নিয়ে যাচ্ছে। এখানে চাল, ডাল, লবণ সহ অন্যান্য নিত্য পর্যন্ত যেগুলো আছে, ইভেন মানুষও প্রায় 100 প্লাস মানুষ যাচ্ছে, সেগুলো আমরা পাঠাচ্ছি। আমরা মানে এই শিবের মাধ্যমে যাচ্ছে, আমরা আশা করছি এর মাধ্যমে তাদের যে সামনে সমস্যা হতে পারতো বাট সেটা হবে না ইনশাল্লাহ আর কি। স্থায়ী একটা বিষয়, যে স্থায়ী সমস্যা সমাধানটা স্থায়ী সমাধান তো একটু ডিফারেন্ট বিষয়। ওই দেশে ওপারে সীমান্তে অস্থিরতা চলছে আর কি, আপনার জানেন নাকি। আমরা চেষ্টা করছি যেন সেন্ট মার্টিনের মানুষ ভালো থাকে আর কি, সেই ব্যবস্থা আমরা করছি। কারণ যদি সকলের সমস্যা হবে তখন আমরা ব্যবস্থা আমরা চেষ্টা করছি, শিপ পাঠাচ্ছি আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে। আমি আশা করছি মানুষের সেন্ট মার্টিনের মানুষ তারা আনকমফোর্ট ফিল করবে না। থ্যাংক ইউ। ধারণা যে 1 মাসের মধ্যে চলবে আর কি। আপনি দেখতে পাচ্ছেন আর কি, প্রায় 150 টনের উপরে মালামাল যাচ্ছে আর কি, 10,000-এর মধ্যে মানুষ বসবাস করে। আমরা ধারণা করছি হয়তো 1 মাসের মধ্যে যাবে। থ্যাংক ইউ। কথা বলছিলাম জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেনের সাথে। তিনি বলছিলেন যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে খাবার দাবার পাঠানো হচ্ছে সেসব খাবার দাবার নিয়ে 1 মাস মতো সেন্ট মার্টিনের যে মানুষ তারা সার্ভাইভ করতে পারবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সর্বশেষ যদি বলি, সেন্ট মার্টিনের
মানুষের যে যাতায়াত বন্ধ রয়েছে সেই কারণে সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছিল এবং পরবর্তীতে জেলা প্রশাসন টেকনাফ হয়ে সেই খাদ্যপণ্য পাঠানোর চেষ্টা করলেও সেখানে সম্ভব হয়নি, কারণ সেখানে যে ট্রলার এবং যাত্রীবাহী যে নৌকা যায় সেখানে মিয়ানমারের অংশ থেকে গুলি ছোড়া হয়, ফলে আতঙ্ক বিরাজ করছিল, যার কারণে ট্রলার মালিকেরা সেখানে যাওয়ার পক্ষে রাজি হচ্ছিল না। পরবর্তীতে কক্সবাজার জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে আজকে BIWTA ঘাট থেকে জাহাজে করে 75 টন প্লাস খাদ্য সামগ্রী পাঠাচ্ছে, সেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা হিসেবে, এবং সেই সাথে অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছে তাদের যে খাদ্য সামগ্রী সব মিলিয়ে 150 টন প্লাস খাদ্য সামগ্রী সেন্ট মার্টিনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে সরাসরি BIWTA ঘাটে MV বারোয়ালিয়া জাহাজটি অবস্থান করছে, সেখানে মালামালগুলো লোড আনলোড করা হচ্ছে, সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। এবং সর্বশেষ যদি বলি, মিয়ানমারের যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের কারণে দ্বীপবাসী যে আতঙ্কিত, দ্বীপবাসীর যে খাদ্য সংকট, সেই বিষয়গুলো সরাসরি জেলা প্রশাসন তদারকি করছেন এবং জেলা প্রশাসন জানিয়েছেন তাদের যে কোনো ধরনের সমস্যার জন্য তারা পাশে দাঁড়াবেন। এবং সেই সাথে আগামী যে ঈদুল আজহাকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্বীপের মানুষের জন্য 5টি গরু উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এই ছিল আমাদের কাছে BIWTA ঘাট থেকে সর্বশেষ আপনাদেরকে এই তথ্যগুলো জানিয়ে রাখলাম। পরবর্তীতে আমাদের জন্য